হালিমার কথা শুনে স্বামী বলতেছে ঠিক আছে চলো রে বিবি। চলতে লাগলো, চলতে 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 এক কথায় বেড়াদার যখন মক্কা আপনার পৌঁছে যায়, মক্কা পৌঁছাতে নাই হঠাৎ করে আবার দেখতেছে অন্য ধাত্রীরা যে ছিল তারা যেন বাচ্চা নিয়ে বার হয়ে গেল। তারা আবার হালিমাকে টিটকারি মারছে আর বলতেছে হালিমা, ও হালিমা তুমি সবে মাত্র পৌঁছালে রে হালিমা, তুমি কি এখন বাচ্চা পাবে? আপনার যা বাচ্চা ছিল সব তো আমরা নিয়ে এসেছি রে হালিমা। হালিমা সাদিয়া আপনার বেরাদার কথা শুনে আফসোস করতে লাগলো, সত্যিকারে কি বাচ্চা পাবো না? সেই বাচ্চাটা কি আমার নসিবে মিলবে না? হে বেরাদার বন্ধুগণ ভাইয়েরা, হালিমা আপনার আফসোস করে কি করলো জানো না কেন? আপনার বেরাদার বানি সাদ গোত্রের মহিলারা yani তায়েফ থেকে এরা আসতেন প্রতি বছরে বাচ্চা নেওয়ার জন্য মক্কাতে। বেরাদার মক্কাতে কেন আসতো? আসার কারণটা কি ছিল? উদ্দেশ্য কি? উদ্দেশ্য ছিল যে তায়েফবাসী যারা ছিলেন তারা খুব গরিব ছিলেন। তায়েফবাসী যারা ছিলেন তারা ঠিকভাবে খেতে পারতেন না। তায়েফবাসী যারা ছিলেন বেরাদার বন্ধুগণ ভাই, তারা ঠিক মতো খেতে পারতেন না, এত গরিব। আপনার তারা এই মনে করত আপনার আমরা যাব মক্কাতে, আর মক্কাতে গিয়ে আপনার মক্কার বাচ্চাদেরকে নিয়ে আসব, বাচ্চাদেরকেও লালন পালন করব, বাচ্চাদেরকেও দুধ পান করাবো, আর সাথে করে আমরা বেতন পাবো, টাকা পাবো। আপনার সেই টাকা দিয়ে, সেই বেতন দিয়ে আমরা তারও বাচ্চাকে লালন পালন দুধ পান করাবো, আর আমরাও নিজে খাবো এবং কি আমাদের বাচ্চাদেরকেও আপনার লালন পালন করবো। জোরে বলো। এই একটা ছিল কি রেওয়াজ আপনার ভাই। কিন্তু ওই তায়েফের মধ্যে আরেকটা মহিলা ছিলেন যে ওরা তো গরিব, ওদের থেকে আরো গরিব বেরাদার উনি ছিলেন হালিমা। বলুন সুবহানাল্লাহ। কি ছিলেন? মা হালিমা বেরাদার, ইনি আরো গরিব। এই গরিবের পর আরো এরকম অবস্থা, ভাই মানুষ খেতে পায় না, হালিমা যে নিজে খাবে তাও নাই। আপনার বেরাদার বাচ্চাদের কি খাওয়াবে? বকরি আছে, বকরিগুলো পাতলা দুবলা, চলতে পারে না, দুধ দেয় না, ঘাস আপনার নাই। কেন নাই? আকাশ থেকে পানি নাই, পানি না হওয়ার কারণে আপনার জমিনে ঘাস ফুটে না। আর যদি ঘাস না হয় তাহলে বকরিরা খাবে কি? আর বকরিরা যদি না খায় তাহলে ভাই কেমন করে আপনার ভাই বেরাদার দুধ দেবে? বকরিও দুধ দিতে ছেড়ে দিয়েছে, বকরিরাও দুর্বল হয়ে গেছে, চলতে পারে না। লোকেরাও কেউ 2 দিন 4 দিন 5 দিন না খেয়ে আছে, পানি পর্যন্ত টিবল থেকে কুয়া থেকে উঠে না। মুসলমান ভাই এটাই শুধু নয়, কিন্তু দেখেন হালিমার তো এই গরিবী হাল চলতেছে। হালিমা আপনার খেতে পায় না। যে স্তন থেকে দুধ বার হবে তার একটা বেটা ছিল আব্দুল্লাহ বা জুমরা নামে, কিন্তু ভাই ওই বেটাটাও যে দুধ পান করবে সেটাও নাই। সেও শুধু বারবার কাঁদে, চিৎকার করে, তার কান্না গ্রামের মানুষ পর্যন্ত বানি সাদ গোত্রের মহিলারা সহ্য করতে পারতেন না। তো খিদার যন্ত্রণা চিৎকার করে কান্না করত মুসলমান। কিন্তু দেখেন একদিন হালিমা সাদিয়া আপনার ঘরের ভিতরে ঘুমাচ্ছে, আরাম করছে, আর ঘুমন্ত অবস্থায় একটা স্বপ্ন দেখেছে। স্বপ্ন, জোরে বলো, কি দেখেছে? স্বপ্ন দেখেছে। স্বপ্নটা কি দেখেছে মুসলমান ভাই বাবাজিরা? মা হালিমা সাদিয়া স্বপ্ন দেখছে, কেউ যেন তাকে বলছে হালিমা, হালিমা, ও হালিমা, মক্কাতে এমন একটা বাচ্চা জন্ম নিয়েছে,
ওরে হালিমা, ওই বাচ্চাটা যদি তোমার বাড়িতে আসে আল্লাহ রহমত ঝরে ঝরে পড়বে। আল্লাহ রহমত ঝরে পড়বে। মা হালিমা আপনার বলতেছে তাই নাকি? বলে হ্যাঁ। তবে হালিমা একটা কথা শোনো রে হালিমা, তুমি ততক্ষণ পর্যন্ত কারো সাথে প্রকাশ করবে না যতক্ষণ পর্যন্ত তুমি ওই বাচ্চাটাকে পাবে না। যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চাটাকে তুমি পাবে না ততক্ষণ পর্যন্ত এই কথাটা কাউকে বলবে না। এত দূর পর্যন্ত যে তুমি তোমার বাড়ির পরিবারেরও কাউকে বলবে না। মুসলমান ভাই বাবাজিরা, বানি সাত গোত্রের মহিলারা সবাই রেডি হচ্ছে, তৈরি হচ্ছে, যাচ্ছে। সব থেকে গরিব আছে তো হালিমা। হালিমার একটা গাধা উটনি ছিল, উটনি। বেরাদার বন্ধুগণ ভাই, যেই গাধাটা আপনার ভাই চলতে পারতেন না, দুর্বল, এত দুর্বল, এত দুর্বল, বসে তো উঠতে পারে না, উঠে তো বসতে পারে না, বেরাদার পড়ে যাচ্ছে, এত দুর্বল। মুসলমান ভাই বাবাজিরা, সবার আপনার সবাই তো রেডি হচ্ছে, সবাই তো তৈরি হচ্ছে। মা হালিমাও আপনার চিন্তা করছে, আমার এই সন্তান যে আব্দুল্লাহ আছে, এই আব্দুল্লাহকেও তো দুধ পান করাতে পারি না, দেখি একটু বলে স্বামীর কাছে গেল। স্বামীর নাম ছিল হারিস। কি নাম ছিল? হারিসের কাছে গেল। যাওয়ার পর বলেছিলেন, স্বামী গো, একটা কথা বলতে চাই। কি কথা বলবে? বলে, স্বামী, কথা হলো এটা যে আপনার বানি সাত গোত্রের এই তাইফের মেয়েরা যাচ্ছে বর্তমান বাচ্চা নেওয়ার জন্য মক্কাতে। তো স্বামী, আমারও মনটা চাই যে আমরাও যাব, একটা বাচ্চা নিয়ে আসবো। জোরে বলো। কথা শুনতে নাই। হালিমার কথা শুনে তার স্বামী বলতেছে, বিবি রে, এই জন্য বলে মেয়েদের বুদ্ধি বেশি না, মেয়েদের বুদ্ধি বেশি থাকে না। বলে, স্বামী কেন? বলে, কারণ হলো এটা, বিবি রে, তোমার আপনার একটি বাচ্চা আছে, যেই বাচ্চাটাকে তুমি দুধ দিতে পারো না, আবার তুমি বাচ্চা আনতে যেতে চাচ্ছ, সেই বাচ্চাটাকে এনে কি করবে বলো? হালিমা সাদিয়া বলেছিলেন, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, আমি আপনার এই জন্য যেতে চাই, কারণ হলো এটা যে আপনার আমরা বাচ্চা আনতে যাব, এমনি তো আমার বেটা জুমরা দুধ পায় না, আমরা যদি বাচ্চা পাই আর বাচ্চাটার কাছ থেকে যদি বাচ্চাটার কারণে বেতন পাই, সেই বেতনের টাকা দিয়ে আমি হালিমা সাদিয়া কিছু খাবো, স্বামী তুমি খাবে, আপনার মেয়েরা খাবে, বাচ্চারা খাবে। ও বিবি, ওগো আমার স্বামী, আমি যদি খাই তাহলে স্তনে দুধ আপনার বার হবে। ও মা, আপনার খালা একটু শুনুন, মা ধ্যান দিয়ে রাতের বেলা কি বলতেছেন। হালিমা বলতেছে, এ স্বামী চলো না, একটু দেখি, চেষ্টা করি, চিন্তা করো না, একটু তাড়াতাড়ি করে একটু ভাবো। বেরাদার স্বামী আপনার এভাবে চিন্তা করছে, বিবিকে বলছে, বিবি রে, আমি তো মানতে পারি না, তারপরও যেহেতু তোমার মন চাই যাব, বিবি চল। বেরাদার বন্ধুগণ ভাই, কিন্তু তারপরে আবার স্বামী বাধা দিতে চায়। স্বামী বলতেছে, ওরে আমার বেবি, তারা যাবে আপনার গাধার উপর চড়ে, তারা যাবে উটনির উপর সাওয়ার হয়ে, তারা ঘোড়ার উপর সাওয়ার হয়ে, আমরা কেমন করে যাব একবার বলো। হে মুসলমান, মা হালিমা বলতেছে, স্বামী গো, ও গো আমার মাথার
তাজ, আমাদের যে উটনিটা আছে আমরা এই উটনিটাকে নিয়ে যাব। বলছে বিবি রে, উটনি তো আমাদের দুর্বল, চলতে পারে না, না খেয়ে আপনার শুকিয়ে গেছে, দুবলা পাতলা হয়ে গেছে রে বিবি। বলে স্বামী গো, তারপরে উটনিটা নিয়ে যাব। বেরাদা হালিমা বারবার জিদ কেন করে স্বামীর কাছে? কারণ একটাই ছিল, তিনি স্বপ্ন দেখেছে হালিমা মক্কাতে এমন বাচ্চা জন্ম নিয়েছে যেই বাচ্চাটা আসলে রহমত ঝরে ঝরে পড়বে, এই আশা। কিন্তু স্বপ্নের কথাটা বলা যাচ্ছে না। হালিমা সাদিয়া বলছে, স্বামী গো, দরকার হলে হেঁটে হেঁটে যাব, আমি আপনার উটনিটার লাগামটা ধরে টানবো, তুমি পিছনে আপনার উটনিকে ঠেলবে, আমি আপনার ঠেলবো, তুমি দরকার হলে সামনে দিয়ে টানবে, এইভাবে কষ্ট মষ্ট করে যাব। বেরাদার বন্ধুগণ, আপনার এক কথায় বাড়ি থেকে বার হয়ে গেল, বাড়ি থেকে রওনা হয়ে গেল, চলতে লাগলো সঙ্গীদের সাথে, একসাথে তায়েববাসীরা সবাই বার হলো, চলতেছেন। চলতে চলতে আপনার ভাই মরুভূমি এলাকা, যেদিকে যায় রৌদ্র, আপনার বালি ধুলবালি উঠতেছে, এত গরমের তাপ, বেরাদার মা হালিমার উটনি চলতে পারে না, সবার উটনি আগে চলে গেল, হালিমার উটনি পিছনে পড়ে গেল। আপনার কোন সময় বসে যায়, আবার তাকে ধরে টেনে টেনে সেই উটনিটাকে উঠায়, উঠে না। উটনি রে উঠ, চল, তাড়াতাড়ি উঠ। কোন মতে কষ্ট করে টেনে টেনে উঠায়, টেনে টেনে সামনের দিকে নিয়ে যায়। হালিমা সাদিয়া আপনার বলছেন ওই সঙ্গীদেরকে, তায়েববাসীদেরকে, ও আমার তায়েববাসীরা, ও বোনেরা, একটা কথা শোনো, তোমরা আমি হালিমাকে পিছনে রেখে সামনে কেন চলে যাচ্ছ? একটু দাঁড়াও, একসাথে যাব, একসাথে এসেছি, একসাথে বার হয়েছি। মুসলমান তারা বলতেছে কি জানো? বলছে, হালিমা রে, তোর উটনি তো খুব দুর্বল, তোর উটনি তো চলতে পারে না। হালিমা, এক কাজ কর, বেশি দূর আসেনি, তুই এখান থেকে রওনা দে বাড়ির দিকে, আর না হলে যদি তুই মক্কাতে আবার পৌঁছে যাস, তোর উটনি আর আসতেই পারবে না। হালিমা, তার থেকে বেটার তুই বাড়ি চলে যা, তোর আশা আমরা আর থাকতে পারবো না, তোর ইন্তজার করতে পারবো না। এই কথা শুনতে নাই হালিমার মনটা ভাই আরো খারাপ হয়ে যায়, হালিমার মনটা খারাপ হয়ে গেল। একটু মানুষ যদি তাকে উৎসাহ দিত তো সে উৎসাহ পেত। আবার এবার এরা উল্টা বলছে যে তোর আশা আমরা থাকতে পারবো না। মা হালিমা, আপনার মুসলমান এইভাবে আপনার যেন চলতে লেগেছে। স্বামীও তাকে বলছেন, বিবি রে, রে আমার বিবি, তারা সবাই সামনের দিকে চলে গেল রে বিবি, আর আমরা পৌঁছাবো হয়তো বাচ্চা পর্যন্ত পাবো না রে বিবি, সব বাচ্চাকে তারা নিয়ে চলে আসবে রে বিবি। তাই একটা কথা শোনো রে বিবি, চলো আমরা বাড়ি ফিরে যাই, আমরা বাড়ি চলে যাই। হালিমা সাদিয়া আপনার কথাটা শুনে স্বামীকে বলেছিলেন, স্বামী গো, ওগো আমার মাথার তাজ, এই কথাটা বলবেন না গো স্বামী। কেন রে বিবি? বলে, স্বামী গো, আমরা বাচ্চার জন্য বার হয়েছি, বাচ্চা নিয়ে যাব, বাচ্চার খোঁজ করব, বাচ্চার তলাশ করব, বাচ্চা যদি না পাই গো স্বামী, আমরা আপনার শুনেছি আল্লাহর ঘর কাবা নাকি মক্কা শরীফে রয়েছে, ওগো স্বামী আমরা তো মক্কা আপনার বারে বারে আসতে পারি না গো স্বামী, আমরা কমসে কম যাব, বাচ্চা যদি না পাই খোদার ঘর কাবাটার জিয়ারত করে চলে আসব।
হে বেরাদার বন্ধুগণ ভাই, কথাটা শুনতে নাই। বেরাদার হালিমার কথা শুনে স্বামী বলতেছে ঠিক আছে চলো রে বিবি। চলতে লাগলো, চলতে 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 এক কথায় বেরাদার যখন মক্কা আপনার পৌঁছে যায়, মক্কা পৌঁছাতে নাই হঠাৎ করে আবার দেখতেছি অন্য ধাত্রীরা যে ছিল তারা যেন বাচ্চা নিয়ে বার হয়ে গেল। তারা আবার হালিমাকে টিটকারি মারছে আর বলতেছে হালিমা, ও হালিমা তুমি সবে মাত্র পৌঁছালে রে হালিমা, তুমি কি এখন বাচ্চা পাবে? আপনার যা বাচ্চা ছিল সব তো আমরা নিয়ে এসেছি রে হালিমা। হালিমা সাদিয়া আপনার বেরাদার কথা শুনে আফসোস করতে লাগলো, সত্যিকারে কি বাচ্চা পাবো না? সেই বাচ্চাটা কি আমার নসিবে মিলবে না? হে বেরাদার বন্ধুগণ ভাইয়েরা, হালিমা আপনার আফসোস করে কি করলো জানো? সেই জায়গার মধ্যে একটা তাবু গাড়লো, সেখানে একটা খিমা বানালো, বানার পর স্বামীকে আপনার সে জায়গাতে বসিয়ে দিল। ওগো আমার স্বামী, আপনি এখানে একটু দাঁড়ান, আগে আমি যাই, যাওয়ার পর খোঁজ নিয়ে আসি বাচ্চা পাই কি পাই না। হে বেরাদার, হালিমা সাদিয়া সামনের দিকে গেল, আপনার মক্কা শরীফের ঘরের দরজা দরজা গেল বাচ্চার খোঁজে। বেরাদার যার বাড়িতে যায় সে বলছে হালিমা বাচ্চা ছিল তোমার তাইফবাসীরা নিয়ে চলে গেল। যেটাই বাড়িতে যায় সেটাই একটাই কথা বলে, হালিমা বাচ্চা নাই, বাচ্চা ছিল নিয়ে চলে গেল। তোমার কপাল হয়তো পুরা ছিল, তুমি বাচ্চা পেলে না। এ মুসলমান, আপনার এভাবে যখন সবাই বলে আপনার হালিমার মনটা আরো খারাপ হতে চলে। মা হালিমা আপনার বেরাদার সেখান থেকে আবার স্বামীর কাছে এলো। স্বামীর কাছে এসে বলেছিলেন স্বামী গো, আমি খোঁজ নিয়ে দেখলাম কিন্তু বাচ্চা পেলাম না গো স্বামী। আপনার স্বামী বলছে বিবি রে, হয়তো বাচ্চা পাবো না রে বিবি, চল বাড়ি চল, চল আমরা বাড়ি চলে যাই। হালিমা বলতেছে স্বামী গো, করার আর কিছু নাই, হয়তো বাড়ি যেতে হবে, একটু দাঁড়াও, আপনার আমি একটু কাবা ঘরের জিয়ারত করে আসি, আল্লাহর ঘর কাবার একটু জিয়ারত করে নি। বেরাদার হালিমা সাদিয়া বিত আপনার কাবাতে গেল, যাওয়ার পর কাবার চক্কর লাগালো, কাবার তাওয়াফ করলো। এ মুসলমান ভাইরা বাবাজিরা, কাবার চক্কর লাগার পর তাওয়াফ করার পর দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, আমি কে বাচ্চা পাবো না। আল্লাহ আমরা গরিব মানুষ, আসতে দেরি হয়ে গেল, তাই বলে সমস্ত ধাত্রীরা বাচ্চা নিয়ে চলে গেল। আল্লাহ আমাদের নসিবে কি বাচ্চা নাই? আল্লাহ আমরা গরিব মানুষ, গরিবে থেকে গেলাম। বেরাদার বন্ধুগণ, সে আপনার কাবার মোতওয়াল্লি ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব আপনার কাবার সর্দার। এ হালিমা সাদিয়া কাঁদছে আর দোয়া করছে, আর কাঁদতে কাঁদতে আওয়াজটা হালিমার যেন আপনার বাড়তে লেগেছে। যখন আওয়াজ বেশি হতে লাগলো, আপনার এই আওয়াজটা হাজরাতে আপনার আব্দুল মুত্তালিবের কানে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিবের কানে পৌঁছাতে নাই, বেরাদার তিনি আপনার হালিমার কাছে এসে বলছেন, বেটি রে, ও মা বল বেটি বল, তোর কি কেউ হারিয়ে গেছে নাকি? বল, কেন তুই কাঁদিস? বল, কান্নার কারণটা কি একবার বল, তোর কিছু হয়েছে নাকি একবার বল। হালিমা সমস্ত ঘটনাটা খুলে খুলে বলল, আমরা গরিব মানুষ, আমার উটনি চলতে
পারছিল না, আস্তে আস্তে করে পৌঁছালাম, তাই আপনার বাচ্চা পেলাম না, আমরা বাচ্চার খোঁজে এসেছিলাম। এ মুসলমান ভাইরা বাবাজিরা, কথাটা শুনতে নাই। মা হালিমার মাথায় হাত দিয়ে আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটিরে একটা বাচ্চার খবর দিতে পারি তোমার। বলেছেন, ওগো আব্বা, কোন বাচ্চার খবর দেবেন একবার বলো না। বলে, একটা বাচ্চা আছে, বাচ্চাটার কিছু আপনার কথা তোমাকে জানিয়ে দিতে চাই। কি কথা জানাবে আব্বা বলো? বলে, এক নম্বর, ওই বাচ্চাটা এতিম, বাচ্চাটার বাবা বেঁচে নাই। আর দ্বিতীয় নম্বর, ওই বাচ্চাটা দেখতে খুব সুন্দর, এত সুন্দর ওই বাচ্চাটাকে দেখে সবাই পছন্দ করে, কিন্তু যখন শুনে বাচ্চাটার বাবা নাই, তখন তাকে রেখে চলে যায়। তখন তাকে রেখে মা চলে যাচ্ছে। ধাত্রীরা কেন যাচ্ছে? যেহেতু বাচ্চাটার বাপ নাই, এই বাচ্চাটার কে নিয়ে গিয়ে কি করব? আমরা তো কিছু পাবো না। মুসলমান ভাই, এগুলো ছিল তো তাদের ধারণা। মুসলমান, আমার নবীকে দেখে পছন্দ হবে না, এটা তো হতেই পারে না। কোন কিতাবে আরো আছে যে এরা বাহার থেকে আপনার ভাই শুধু বলেছিল বাচ্চা আছে নাকি, আমেনা বলতো বাচ্চা আছে, বাচ্চার বাপ নাই, এরা চলে আসতো। না হলে এমন কোন দুনিয়ার মানুষ রয়েছে ভাই যে আমার নবীর চেহারা দেখে নবীকে নেবে না? এটা হতে পারে না। মুসলমান ভাই, আপনার সবাই তো নিতে চায়, নবীকে নিত, আমার নবী কারো কাছ থেকে আসা পছন্দই করেনি। জোরে বলো, নবী কারো কাছে আসা পছন্দ করেনি। না হলে এরা যদি দেখতো নবীর ওই সুরত, যে নবীর চেহারা আপনার গাছ দেখে তো গাছ সালাম করে, যে নবীর চেহারা পাথর দেখে পাথর থেকে আপনার সালাম জানায়, পাথর আওয়াজ দেয়, বেরাদার, যে নবীকে গাছপালা, আকাশ জমিন ফেরেশতা মালাইকা আপনার সবাই চিনে, সবাই নবীরে চায়, আর বানি সাদ গোত্রের মেয়েরা আনবে না, লোকেরা আনবে না, এটা কেমন করে হতে পারে? মুসলমান ভাই, যাই হোক না কেন এগিয়ে যায়। মা আমেনা বুকে হযরতে আব্দুল মুত্তালিব হালিমাকে বলছে, বেটি রে, এবার তুমি ভাবো, এবার তুমি চিন্তা করো, যদি তোমার মন চায় কি যে আমি আপনার ওই বাচ্চাটাকে নেব, তো নিতে পারো, তবে তুমি আপনার প্রশ্ন করতে পারবে না আমেনার কাছে। কি প্রশ্ন? যে তোমার আপনার এই বাচ্চার বাপ আছে কি নাই? মুসলমান ভাই, আপনার মুসলমান, কিন্তু দেখেন আব্দুল মুত্তালিব আপনার আমেন হালিমাকে বলছে, বেটি, যদি তোমার আপনার চাই তাহলে ওই বাচ্চাটাকে নিতে পারো, তবে বাচ্চাটা এতিম হতে পারে, গরিব তবে নয়। কেন? যে ওর দাদু হলাম আমি, আমি অনেক টাকার মালিক, আমি অনেক পয়সার মালিক, আপনার তুমি বাচ্চাটাকে নিয়ে যাবে, আমি অনেক কিছু তোমাকে দেব। জোরে বলো, অনেক দেব, যত ধাত্রী এসেছিল সবার থেকে বেশি দেব। জোরে বলো, তাইফের যত এসেছিল ধাত্রীরা সবাইকে যত দেবে, আমি একাই তোমাকে তত দিব। কিন্তু আমার আমেনা যেন না কাঁদে, আমেনাকে কাঁদাইও না। কেন? আমেনা আমার এমনি স্বামী হারা। আপনার আমেনা বাচ্চাকে যদি আবার কেউ না নিয়ে যায়, তাহলে মনটা আরো খারাপ করবে। তাই বলছি, তুমি আপনার কাঁদাইও না, যাও। কেন? যখন তারা রেখে রেখে চলে যেত শুনে, তখন কিন্তু আমেনা খুব কান্না করত, নিজেকে বলতো আর বাচ্চাটাকে কাউকে দেব না, নিজে নিজে আপনার লালন পালন করব। তাই কবি বলছে, তার ছলে কি বলছে শোনো, ও গো দিব না দিব না কাউকে,
আর লালন পালন করব নিজের হাতে আর দিব না কাউকে আর লালন পালন করব নিজের হাতে আর মা আমেনার মন বলে মা আমেনার মন বলে দেখব পরাণ ভরিয়া একটু জোরে বলো না কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া মা আমেনা কান্দে হায় রে মা আমেনা কান্দে হায় রে ছেলেকে বুকেতে জড়িয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া আর তাই যখন এলো শহরে আর শিশু মুস্তাফাকে কলে করে আর কলে আবার ফিরিয়ে দিল কলে আবার ফিরিয়ে দিল করবে এতেম বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া মা আমিনা কান্দে গায় রে মা আমিনা কান্দে গায় রে ছেলেকে বুকেতে জড়িয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া ওগো থাকতো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হলে পড়ে হতো না বেদা আর তাহার কথা মনে পড়ে তাহার কথা মনে পড়ে তাহার কথা মনে পড়ে প্রাণ যায় গো ফাটিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া আরে নুরানি ময় চেহারা দেখে আর চন্দ্র সূর্য আলোময় ঝুঁকে ঝুঁকে আর ফারেস্তারা আনন্দিত ফারেস্তারা আনন্দিত নিজের কাছে পাইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া মা আমেনা কান্দে গায় রে মা আমেনা কান্দে গায় রে ছেলেকে বুকেতে জড়িয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া আব্দুল মুত্তালিব বলতেছে বেটি এত দেব যে আমি তোমাকে খুশি করে দেব তো আপনার মা হালিমা বলছে কেমন করে আমি সেই বাড়িটা পাবো কোথায় আছে বাড়িটা বলছে দেখো কাবা ঘরের ছাদের উপরে একটা ঝান্ডা বলে হ্যাঁ এমনই সেম একটি ঝান্ডা আছে মা আমেনার ঘরে জোরে বলো সেই বাড়িতে যাবে কি আওয়াজ দেবে আপনার দরজা খোলা হবে বাচ্চাটাকে নিয়ে তুমি চলে যাবে জোরে বলো মা হালিমা সাদিয়া আপনার কথাটা শুনতে নাই বেড়াদার চোখনার তবে তার স্বামী ছিল স্বামী বাচ্চাটাকে নেওয়ার আগে স্বামীর কাছে ইজাজত নেওয়া দরকার বেড়াদার স্বামীর কাছে গেল স্বামীকে বলল ও আমার স্বামী
ওগো আমার মাথার তাজ, বাচ্চা তো খুঁজে পাইনি, তবে একটা বাচ্চার খোঁজ পেয়েছি, যে বাচ্চাটা এতিম, বাচ্চাটার বাপ নাই, বাচ্চাটা নাকি দেখতে খুব সুন্দর, বাচ্চাটার দাদু বেঁচে আছে, তবে দাদুর কাছ থেকে আমি সব শুনে আসলাম। ওগো স্বামী, ওই বাচ্চাটাকে কি নেওয়া যাবে বলো না একবার তুমি? বলেছেন বিবি রে, আপনার খালি যাওয়ার থেকে বেটার ওই বাচ্চাটাকে নেওয়াটা ভালো। নিয়ে নাও, তোমার যেহেতু মনটা চাচ্ছে নিয়ে নাও। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার এবার আব্দুল মুত্তালিবের কাছ থেকে ইজাজত আবার নিল, বলছে আপনার বাড়ি গেলাম। চলতে লাগলো, যেতে 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 আপনার আমেনার বাড়ি পৌঁছে গেল। বাড়িতে পৌঁছে যাওয়ার পর দরজায় আওয়াজ দিল, দরজা লক করা হলো, দরজাটা খুলতে নাই মুসলমান। আপনার বেরাদার দেখছে একটা মহিলা, বেরাদার তবে দরজা খুলেছিলেন উম্মে আইমান, আপনার আমেনার বাড়িতে যে দাসী ছিল। দরজাটা খুলে আপনার দেখছেন আপনার একটি সৌন্দর্য আপনার মহিলা। আমেনা ভিতর থেকে বলছেন, কে রে? ও আমার দাসী। ও উম্মে আইমান বলো। বলেছেন, এই আপনার নাকি, আপনার হলো মহিলাটা বানি সাদ গোত্রের, তায়েব দেশ থেকে এসেছে, বাচ্চার খোঁজে এসেছে। বেরাদার বন্ধুগণ ভাই, উম্মে আইমান আপনার বলছে এমন এমন ব্যাপার, এই বাচ্চাটাকে আপনি নিয়ে যাবেন না, এক কথা আপনি চলে যান। আমেনা বলছে চলে যান। হালিমা বলছে কেন? বলছে কারণ হলো এটা, এই বাচ্চাটার আপনার বাপ বেঁচে নাই। আপনার তাইফের যত মহিলারা এসেছে আপনার জিজ্ঞেস করেছে, যখন শুনেছে বাপ নাই তারা চলে গেছে। হালিমা, আমি জানি তুমিও নেবে না আমার এতিম বাচ্চাকে, চলে যাও। মা হালিমা ডেকে বলেছেন, বোন আমেনা, ও আমেনা, ও আমেনা, একটু শোনো আমেনা। বন্ধু, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি সব কিছু শুনে এসেছি। কথাই শুনলে? বলে আমি এই বাচ্চাটার দাদুর কাছ থেকে সব শুনে এসেছি। জোরে বল। আমেনার ভিতরে আপনার যেতে বলল, হালিমা ভিতরে গেল। যাওয়ার পূর্বে আমেনার চোখে তো পানি, এতিম বাচ্চাকে কেউ নিয়ে যেতে চায় না। এদিকে হালিমা সাদিয়া ভিতরে গেল, বাচ্চাটাকে দেখতে পেল। একটা আপনার সাদা কাপড়ে আপনার সুন্দর করে আপনার ঢাকানো রয়েছে, আর বাচ্চাটা সেখানে ঘুমাচ্ছে, সেখানে আরাম করছে। হালিমা যেতে নাই, বাচ্চাটার চোখ খুলে যায়। চোখ শুধু খুলেছে তা নয় মুসলমান ভাই, হালিমা বাচ্চাটার দিকে তাকাচ্ছে, আর আপনার আমার নবী আপনার হালিমার দিকে তাকাচ্ছে। শুধু তাকাইছে তা নয়, হালিমাকে দেখে এমন পুরাতন মনে হয়, পরিচয়ওয়ালা মনে হলো, মনে হয় এত পরিচয় আছে। সে হালিমার চেহারা দেখার সাথে সাথে মুচকি মেরে হেসে দিয়েছে। হালিমাকে দেখার সাথে সাথে মুচকে মুচকে হাসতে লাগলো, মনে হয় কতদিনের যে পুরাতন চিনা জানা ছিল। হে মুসলমান ভাইরা বাবারা, আপনার আসুন আরেকটু এগিয়ে যায় ভাই। মা হালিমা সাদিয়া আপনার বেরাদার আমেনার কাছ থেকে ইজাজত নিয়ে বাচ্চাটাকে নিল কোলে। কোলে করার পর বাচ্চাটা আপনার হালিমার দিকে তাকাচ্ছে, মনে হয় হালিমাকে আমার রাসূলুল্লাহ বলতে চাচ্ছে, হালিমা চিন্তা করো না, তোমার গরিবি থাকবে না। ও হালিমা, মক্কার দায়রা অনেক এসেছিল, আমার কাউরের পছন্দ ছিল না রে হালিমা। আমি চাচ্ছি কতক্ষণ আর আমার হালিমা আসবে, আমার মা হালিমা আসবে, আর আমি হালিমাকে সাদিয়া বানিয়ে দেব।
দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, যাই হোক আর একটু এগিয়ে যায়। আমার রাসূলুল্লাহ ছোট্ট বয়সে, বয়স কতটা? শুধুমাত্র 1 মাস হয়েছে। বেরাদার বন্ধুগণ ভাই, আমেনা আপনার হালিমা আপনার মুহাম্মদকে নিয়ে আদর করছে। আপনার বাবাজি একে দেখছে, ও ওকে দেখছে। আপনার মা আমেনাকে বলছে, আমেনা তোমার বাচ্চার কাছ থেকে আপনার আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। তোমার বাচ্চা দেখতে ভালো, শুধু ভালো নয়, তোমার বাচ্চাকে দেখে আকাশের পূর্ণিমার চাঁদের মতো লাগছে। ওরে হাল আমেনা, তবে আমি তোমাকে বলতে চাই রে আমেনা, তোমার বাচ্চাকে আমি কি একটু দুধ পান করাতে পারি? তুমি কি এটা ইজাজত দিবে? হযরত মা হালিমা আপনার বলে, আমেনা ইজাজত দিল, কিন্তু আমার স্তনে দুধ না ছিল, আমার স্তনে দুধ ছিল না, আমি কিছু খেতে পাইনি বলে আমার স্তনের দুধ শুকিয়ে গেছিল। চুমরা আমার বেটা আব্দুল্লাহ তো কয়েকদিন ধরে দুধ পান করতে পারেনি। হযরতে মা হালিমা বলতেছে কি, ওই বাচ্চাটাকে আমি যখন আপনার আমার কোলে আমার গোদে উঠিয়েছে, ওই বাচ্চাটাকে কোলে করার পর আমি হালিমার যেন স্তনে দুধ বার হয়ে গেল। আমি হালিমার স্তনে মনে হয় দুধ আছে। শুধু দুধ আছে তা নয়, হালিমা বলতেছে কি জানো, আমি আপনার হালিমা মনে হয় যুবতীর মতো যুবতী হয়ে গেলাম, মনে হয় আমি আপনার যুবতী হয়ে গেলাম। মুসলমান শুধু তা নয়, মা হালিমা সাদিয়া বলছে, আমি মুহাম্মদকে দুধ পান করাবো বলে আমি ডান স্তনে মুখটা লাগালাম, কিন্তু মুহাম্মদ বাম স্তনে মুখ লাগালাম, বাম স্তনে আপনার মুখটা সরিয়ে দিল। আমি বুঝতে পারলাম হয়তো আপনার এই বাম স্তনে পান করবে না, ডান স্তনে করবে। আমি তখন আপনার ডান স্তনের দিকে মুখটা লাগালাম, তখন ডান স্তনের মধ্যে এই শিশু মুহাম্মদ আপনার দুধ পান করতে লাগলো। শুধু তা নয়, দুধ পান করার পর আমি আবার বাম স্তনের দিকে মুখটা লাগিয়ে দিলাম, বাবার পান করে না, আবার ডানের দিকে লাগায়, ডান স্তন পান করে, আবার বাম স্তনে লাগায়, আপনার পান করে না। আমার নবী বুঝাতে চাচ্ছে, ও দুনিয়ার লোকেরা শোনো রে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আপনার মুহাম্মদকে একটু লক্ষ্য করো। তোমরা কারো হক মারিও না, হক খেও না, নিজের ভাইয়ের হক মারিও না। আজ আমি যে দুধ পান করি না, হালিমাকে বুঝাতে চাচ্ছে, মাগো মা তুমি আপনার আমাকে 2 স্তনের দুধ পান করাচ্ছ, এটা তো না ইনসাফি হবে। কেন আমার আরেকজন ভাই আপনার দুধ ভাই রয়েছে, আমি যদি সেই স্তনের দুধ খাই তাহলে আমার ভাই কি খাবে? হযরত হালিমা সাদিয়া বেরাদার বন্ধুগণ বুঝে নিলে এক কথায় মা আমেনার কাছ থেকে বিদায় হচ্ছে। আমেনা বিদায় দাও। মা আমেনা আপনার কাঁদছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর বলতেছে, হালিমারে এই বাচ্চাটা আমার পৃথিবীতে এসেছে বাপ হারা, বাপ নাই হালিমা। তবে শোনো হালিমা বোন রে, আমার বেটাকে তুমি নিয়ে গিয়ে কোন সময় আমার বেটাকে তানা দিও না, কোন সময় আমার বেটাকে কষ্ট দিও না, কোন সময় আমার বেটাকে আপনার মারিও না, কোন সময় আমার বেটার উপর হাত উঠিও না, গালি দিও না। আমার বেটা আপনার এতিম, বাপ হারা এতিম, জন্মেই আপনার জন্মের আগে থেকে এতিম। এই জন্য হালিমারে আমি তোর কাছে অনুরোধ করি, হালিমা তুই আমার বেটাকে এমন কিছু বলবি না। এইভাবে আপনার হালিমা বলছে, ওগো আমেনা বোন, চিন্তা করতে হবে না, আপনি চিন্তা করবেন না। এত সুন্দর চেহারা, যার চেহারা দেখে আমি নিজে খুশি হয়ে গেছি, এই ছেলেটাকে আমি কিভাবে কষ্ট দেব? না, আপনি চিন্তা করবেন না। আমেনার কাছ থেকে বিদায়। এক কথা মুসলমান ভাই, আপনার চলে গেল খিমাতে, যেই জায়গায় খিমা হারিয়েছিল।
হারিসের কাছে গেল, যাওয়ার পর বলেছেন, স্বামী আমি একটা বাচ্চা এনেছি। বাচ্চা, জোরে বলো। বাচ্চাটাকে দেখে খুশি হয়ে গেল, এত খুশি, এত খুশি। মুসলমান খুশি শুধু নয়, হালিমা বলতেছে, স্বামী গো, যে উটনিটা আমাদের আছে, একটু দুধ যদি আপনার দোহাতে পারি, একটু দুধ যদি নিতে পারি, তো আমরাও একটু খেতাম। হযরত মা হালিমা বলছে, হালিমাকে তার স্বামী বলছে, বিবি রে, এটা কি কথা বলছিস? তুই তার কাছ থেকে দুধ নিবি, যেই উটনিটার বাচ্চাটা আজ থেকে 5 বছর আগেই মরে গেছে, তুমি সেই উটনির দুধ কেমন করে নেবে? বলছে, বিবি গো, বিবি বলতেছে, স্বামী গো, আমার মনে বিশ্বাস, আমার মনে আপনার বিশ্বাস। কেন? আমার স্তনে দুধ ছিল না, আমি এখন দুধ রাখতে পারছি না। এত রহমত এই বাচ্চাটাকে আপনার নেওয়ার পরে আমার মনে হচ্ছে বাচ্চাটার কারণে আমার ওই মরা বাচ্চার আপনার মাটা, উটনিটা আমাদেরকে দুধ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একটু যান, একটু দেখেন। উনি গেলেন, গিয়ে দেখছে সত্যিকারে দুধ আপনার, আপনার ভাই, আপনার যে স্তন রয়েছে, স্তন থেকে মনে হয় এমনি টপ টপ করে দুধ পড়ছে। এত রহমত আপনার নেমেছে, কেন নামবে না? আমার আল্লাহ যে রহমত বানিয়ে পাঠিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক কথায় দুধ বার করে নিজেও খেলো, স্বামীকেও খাওয়ালো, দুজনে খেয়ে এবার উটনির উপর সওয়ার হচ্ছে। উটনি রে, চল চল, আমরা এবার যাব আপনার আমাদের দেশে, আমাদের এলাকাতে, আমাদের দেশে তাইফেতে। বেরাদার বন্ধুগণ, ভাই, কিন্তু আবার তার স্বামী বলছে, বিবি রে, আমাদের উটনিটা তো খুব দুর্বল, আমাদের উটনিটা তো খুব কমজোর, চলতে পারে না, আসার সময় তো টেনে টেনে এনেছি। হালিমা বলছে, স্বামী গো, চিন্তা করিও না, আমার মনে হচ্ছে উটনিটাও আর কমজোর থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই শুধু নয়, বেরাদার বন্ধুগণ, ভাই, উটনিটার পেটে আপনার বসে গেল। হালিমা সাদিয়ার সামনে আপনার আমার নবীকে আপনার নিল, ওই সাদা কাপড়টাতে আপনার সুন্দর করে ঢাকিয়ে আপনার কোলে করে বসে গেল। আপনার তার স্বামীও বসে গেছে। বেরাদার বন্ধুগণ, ভাই, ওই উটনিটা যে দুর্বল ছিল, কমজোর ছিল, ওই উটনিটা মাথাটা নিচু করে দিল। দেওয়ার পরে বেরাদার আপনার সাজদা করে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগার, মাবুদে বেনিয়াজ, ওগো রব্বুল আলামিন, ও পাক পরওয়ারদিগার, আমি যখন আসছিলাম, আমাকে যখন তায়েফ থেকে মক্কা নিয়ে এসেছে, আল্লাহ, মক্কায় আসার সময় আমাকে টেনে টেনে নিয়ে এসেছে। আমি খেতে পাইনি বলে আমি কমজোর হয়ে গেছি, আমি দুর্বলতা হয়ে গেছি। আল্লাহ রব্বুল আলামিন, কিন্তু আজকে আমার পিঠে তোমার হাবিব চেপেছে, সারা কায়নাতের নবী চেপেছে, আমি উটনিরও নবী চেপেছে, যে আপনার শের, যার জন্য তুমি আপনার সমস্ত কায়নাতকে বানাইছো, যার জন্য আমি আপনার উটনিকে বানাইছো। রব্বুল আলামিন, এ পাক পরওয়ারদিগার, এই যে আমাদের সাথে যে যাত্রীরা এসেছিল, এরা সবাই চলে গেছে। ওদের উটনিগুলো তাজা ছিল, হৃষ্টপুষ্ট মোটা ছিল বলে তারা আপনার আগে এসে আবার আগে চলে গেছে। আল্লাহ, তোমার বন্ধু আমার পিঠে চেপেছে, আর তাদের মধ্যে আপনার আমরা পিছনে যাব, এটা আপনার কেমন হবে? আল্লাহ, আমি তাই চাই, আমাকে এতটা শক্তি দাও, আল্লাহ, আমাকে এতটা তাকত দাও, যেন সবার আগে আমি আপনার বন্ধুকে তাইফে পৌঁছাতে পারি, যেন সবার আগে আপনার বন্ধুকে পৌঁছাতে পারি।
মুসলমান এই বলে উটনিটা আপনার গেল চলে, চলতে লাগলো, রওনা হয়ে গেল। আপনার এই শুধু চলে তা নয়, এমন চলে মনে হয় রকেট ফেল, মনে হয় জাহাজ ফেল, এত চলছে ভাই। আগে তো দুর্বলতা, চলতে পারতো না, আর এখন হালিমা দাঁড়াতে পারছে, আপনার রুকাতে পারছে না। উটনি চলছে, হালিমা লাগাম ধরে টানছে, তারপর উটনি এগিয়ে যায়। হালিমা বলতে চায়, উটনি একটু আস্তে চল, যদি এত তেজ রাফতারে চলিস এই বাচ্চাটা পড়ে যেতে পারে, একটু দাঁড়াও, একটুখানি দাঁড়াও, আস্তে আস্তে করে চল। বেড়াদার উটনি যেন দাঁড়াই না। আপনার যখন উটনিটা দাঁড়াচ্ছে না, হালিমা চাবুক দিয়ে মালে, উটনি রে দেখতে পাচ্ছি না, ছোট্ট একটি বাচ্চা রয়েছে, একটুখানি দাঁড়া, তারপরও দাঁড়াই না। হালিমাকে উটনিটা বুঝাতে চাই কি, ও হালিমা, আপনি আসার সময় আমাকে আপনার টেনে টেনে এনেছেন, এবার যাওয়ার সময় আপনার যাচ্ছে তো আমাকে মারছেন দাঁড়াবার জন্য। যত মারার মারেন, যত ফাটাবার ফাটেন, আমি উটনির যদি চামড়া ফেটে দেন তারপরও আমি দাঁড়াবো না, যতক্ষণ পর্যন্ত সবার আগে পৌঁছাবো না, যতক্ষণ আগে তাদের সামনে যাব না। কেন? এ আপনার আখেরি নবীকে, এ নবীকে আমি পিছিয়ে রেখে আমি দাঁড়াতে পারি না। মুসলমান ভাই, যে আমার নবী চাপতে নাই, দুর্বলতা উটনি আপনার শক্তিশালী আমার নবীর রহমতে হয়ে যায়। ঝরে বল, কে আমার নবী ভাই? শুধু তা নয়, আপনার চলতে লাগলো, চলতে 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 এবার আপনার ভাই চলেই যাচ্ছে, চলে যাচ্ছে। তারা আপনার যে যাচ্ছিল একসাথে, তাদেরকে কেটে 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 হালিমার উটনিটা যেন আগে চলে গেল। যখন আগে চলে গেল, যখন সামনে চলে গেল, সামনে যেতে নাই, বেড়াদার বন্ধুগণ ভাই, এরা সবাই অবাক হয়ে যায়, এটা কে এত তেজ রাফতারে গেল, এটা কে একটু আপনার বলো, এটা কে? ও বান্ধবীরা, তুমি কি চিনো একে? বলে না, আপনার জানি না কে এত স্পিরিটে আপনার তেজ রাফতারে গেল। দেখতে তো হালিমা সাদিয়ার মতো ছিল, কিন্তু হালিমার তো উটনিটা এমন ছিল না, হালিমার উটনিটা তো এত তেজ ছিল না, ওর উটনিটা তো দুর্বলতা না, সে হতে পারে না। আপনার ভাই সবাই অবাক হয়ে যায়। আপনার বলতেছে, কে গো আপনি? একটু দাঁড়ান, একটুখানি দাঁড়ান। আপনার বাবাজি বন্ধুগণ ভাই সবাই যাচ্ছে এক হাত আগা পিছা করে, বেড়াদার মানে নবীকে আগে নিয়ে যাচ্ছে। হালিমা কথা বলতেছে, বেড়াদার দেখছে এটা তো হালিমা সাদিয়া। জিজ্ঞেস করে, হালিমা তুমি আপনার এত তেজ রাফতারে এই উটনিটা কোথায় পেলে? এই উটনিটা ওই উটনি না অন্য কারো উটনি? না, তুমি আপনার সেখান থেকে অন্য কারো উটনি নিয়ে চলে এসেছ? হালিমা সাদিয়া বলতেছেন, না না, আপনার উটনি গুলো ওটাই যেটা আপনার সঙ্গে ছিল, যে আপনার টেনে টেনে যে উটনিটাকে নিয়ে গেছিলাম। বলে, কেমন করে এই উটনিটা এত তেজ রাফতারে চলতে পারে? বাবা যে বন্ধুগণ ভাই, মা হালিমা সাদিয়া বলতেছে কি জানো? হালিমা সাদিয়া বলতেছে, শোনো গো, ও শোনো বোনেরা, ও তাইবাসীরা, ও বানি সাদ গোত্রের মহিলারা, শোনো, যে বাচ্চাটাকে তোমরা আপনার এতিম মনে করে রেখে চলে এসেছিলে, আমি ওই সেই বাচ্চাটাকে নিয়ে এসেছি। এই যে দেখো আমার কলের ভিতরে, দেখতে কত সুন্দর, এই বাচ্চাটাকে আমি নিয়ে এসেছি। আর যখন থেকে তাকে আমি আপনার আপন করেছি, তখন থেকে আমার সব জিনিসের মধ্যে রহমত হতে লেগেছে, সব জিনিসে বরকত।
সব জিনিসে বরকত। মুসলমান ভাইরা, বাবাজি আপনার কথাটা শুনতে নাই, এইভাবে চলতে লাগলো ভাই, চলতে লেগেছে। চলতে 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 আপনার বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে আপনার পৌঁছে যাওয়ার পর মা হালিমা সাদিয়া আপনার বাবাজি আপনার কি বললেন জানো? হালিমা সাদিয়া বলতেছেন, স্বামী গো, আপনি একটু বাচ্চাটাকে ধরেন, আমি একটা দোলনা বানাই। কেন? একটা দোলনা আছে, আর একটা দোলনার প্রয়োজন রয়েছে। আপনার বাবাজি সে দোলনাটা বানাচ্ছে। আপনার ভাই দোলনা রেডি হয়ে গেল, দোলনা আপনার তৈরি হয়ে গেল। বেড়াদার আর এদিকে আপনার হারিস তার স্বামী আপনার আমার রাসূলুল্লাহকে একটু বাইরে নিয়ে গেছে আনন্দ দেওয়ার জন্য। এদিকে দোলনা রেডি হচ্ছিল, আর আপনার আশা আপনার ওদিক থেকে এসে আবার হালিমাকে বলছেন, আরে হালিমা, এখনো কি তোমার দোলনা বানা হয়নি? হ্যাঁ, বানা তো হয়ে গেছে। বলছে হালিমা, ও হালিমা রে, আমি তোমার এই বাচ্চাটার কাছ থেকে আমি আপনার কিছু দেখতে পেলাম। কি দেখতে পেলাম? বলছে হালিমা, আমরা যেই বাচ্চাটাকে নিয়ে এসেছি রে হালিমা, এই বাচ্চাটা সাধারণ বাচ্চা নয় রে হালিমা। বলছে স্বামী গো, ব্যাপারটা কি, কারণটা কি একবার বলো। আপনি বাচ্চাটার মধ্যে কি দেখলেন একবার বলো। বলে স্বামী গো, কি দেখেছেন একবার বলো। বলছে বিবি রে, ও বিবি, আমি যখন এই বাচ্চাটাকে বাইরে নিয়ে গেলাম তো গাছ থেকে আওয়াজ আসতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর থেকে আওয়াজ আসছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিবি শুধু তা নয়, আমি আরো দেখলাম এই বাচ্চাটা যখন যেই জিনিসটার দিকে তাকাচ্ছে সেই জিনিসটা আপনার রহমত ওয়ালা হয়ে যাচ্ছে। বিবি শুধু তা নয়, আমি দেখলাম কি এই বাচ্চাটা একটা মরা গাছের দিকে তাকালো। তাকাতে দেরি, বাচ্চা আপনার গাছটা জিন্দা হতে দেরি হলো না। যখন তাকায় গাছটা কি হয়? মরা গাছ জিন্দা হয়ে যায়। বাবাজি, বন্ধুগণ ভাই, আপনার আমার নবী কত রহমত গো। সে রহমতওয়ালা নবীর জীবনী আপনি আমি শুনছি। এবার একটু ধ্যান দিয়ে শুনুন। আমার রাসূল পাককে আপনার নিয়ে গেল। এ বেরাদার, শুধু কি তাই তা নয়, আপনার বাবাজি বন্ধুগণ, মা হালিমা সাদিয়া বলতেছে, এই বাচ্চাটা আপনার আমার বাড়িতে আসাতে আপনার পাশের বাড়িরা সবাই, আপনার লোকেরা, বাচ্চারা, মহিলারা, লোকেরা সবাই দেখতে আসে। আর এত সুন্দর চেহারা দেখে আপনার সবাই বলতে, কেউ বলে ও আপনার হালিমা, তোকে 10,000 টাকা দেব, বাচ্চাটাকে দিয়ে দে। কেউ বলে 20,000 দেব, বাচ্চাটাকে দিয়ে দে। মানে হালিমার সাথে হিংসা শুরু করে দিয়েছে। এ বেরাদার, হালিমার বাড়িতে যে রহমত তাদের আর ভালো লাগে না। তারা শুধু খোঁচা দিতে জানছে, তারা আপনার খোঁচা দিতে শুরু করেছে। এমন পৃথিবীর বুকে অনেক মানুষ রয়েছে, কেউ 2 তলা বাড়ি বানাচ্ছে, ও দেখতে পায় না। কেউ 4 তলা ঘর বানাচ্ছে, ও দেখতে পায় না। ও আপনার চাকরি করছে, এ দেখতে পাচ্ছে না। ও আপনার ভাই আপনার কোন জায়গায় ঠিকাদারি করে, এ দেখতে পারে না, এর সহ্য হয় না। এ মুসলমান, কারো দেখে তুমি হিংসা করিও না। চারদিকে দেখে যত হিংসা করবে, আল্লাহ তোমার কাছ থেকে তত ছিনিয়ে নেবে। তুমিও মেহনত করো, তুমিও আল্লাহর কাছে ভরসা করো, তুমিও সবর করো, আল্লাহ নিশ্চয়ই দেবে। জোরে বলো, আল্লাহ নিশ্চয়ই দিবে। দোস্ত, বন্ধুগণ, ভাই, মা হালিমা সাদিয়া বলছে, এটাই শুধু নয়,
এটাই শুধু নয়, আমি আরো দেখি কি জানো, যখন এই বাচ্চাটা আপনার রাত্রে বেলা ঘুমায়, এই রাত্রে বেলা যে ঘুমাচ্ছে, রাত্রে বেলা যে আরাম করছে, আর যখন সন্ধ্যা হয় সবাই তো লাইট বন্ধ করে দেয়, সবাই লাইট বন্ধ করে ঘুমিয়ে যায় আরাম করে। কিন্তু আমি হালিমা এত গরিব, আমার বাড়িতে যে আপনার চারাক জ্বালাবো, তার জন্য আমার বাড়িতে একটা তেল পর্যন্ত একটুকু নাই, কিভাবে আপনার জ্বালাবো? এটাই শুধু নয়, কিন্তু দেখছি কি জানো, মুহাম্মদ যখন থেকে এসেছে তখন থেকে চেরাগের প্রয়োজন হয় না। কেন? লাইট আলো দেয়, চারাক জ্বালালে আলো দেয়, সূর্য আলো দেয়, চাঁদ আলো দেয়, তারকা আলো দেয়। হালিমা বলতেছে আমার বাড়িতে মুহাম্মদ এসেছে, মেয়েরা এসে, আপনার লোকেরা এসে, তায়েববাসীরা আমাকে বলছে কি, ও হালিমা, হালিমা তুমি কি পাগল? বলে কেন? তুমি না আপনার বলছো আমি গরিব, তুমি না বলছো আমার বাড়িতে আপনার চেরাগ জ্বালাবার জন্য তেল নাই, কিন্তু সারা রাত্রি তোমার বাড়িতে আলো দেখছি, সেই আলোতে আমাদের পর্যন্ত ঘুম হয় না, সেই আলোতে আমরাও ঘুমাতে পারি না, সেই রোশনিটা মাঝে সাঝে আসে। মুসলমান ভাইরা, বাবাজিরা, হালিমা সাদিয়া বলছে শোনো, আলোটা কি সব সময় থাকে না কোন সময় দেখতে? বলে কোন সময় এমন ভাবে আসতো সেই আলো দেখে আর ঘুম হতো না। বলছে শোনো, এইটা চেরাগের আলো নয়, সূর্যের আলো নয়, লাইটের আলো নয়, আপনার অন্য কোন আপনার তারকার আলো নয়, এটা হলো ওই যে বাচ্চাটা, যেই বাচ্চাটাকে তোমরা মক্কাতে রেখে এসেছিলে, সেই বাচ্চাটাকে আমি শুয়ে দিই রাত্রে বেলাতে, ঢাকা দিয়ে দিই, চাদর ওড়িয়ে আপনার রাত্রে বেলা শুয়ে দিচ্ছি। আর যখন বাচ্চাটা রাত্রে বেলা হেলাহেলি করে, তো চাদরটা আপনার পড়ে যায়, আর এই চাদর পড়ে যাওয়াতে সেই আপনার তার চেহারার নূর তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলো, সেই নূরের ঝলকটা তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে আলো হয়ে যায়। এ বেরাদার, এটাই শুধু নয়, মা হালিমা বলতেছেন কি, আমার মুহাম্মদ যখন থেকে আমার বাড়িতে এসেছে, কোনদিন আমি আপনার এ মুহাম্মাদের পাখানা যদি করত, পাখানাকে আমি কাটতে পারিনি, সাফ করতে পারিনি। যখন মুহাম্মদ পাখানা করত, আমি কোদাল আনতে যেতাম, আমি আপনার পাখানাটাকে কেটে আপনার সাইডে ফেলে দেব, কিন্তু কোদাল আনতে যাব কি, তার আগে জমিনটা ফেটে জমিন আমার নবীর পাখানাটাকে গিলে খেয়ে নেয়। দোস্ত বন্ধুগণ ভাই, এটাই শোনো নয়, মা হালিমা সাদিয়া বলতেছে এইভাবে আপনার দেখি কি জানো, হালিমা সাদিয়া বলতেছেন কি জানো, হালিমা বলছে আমার বাড়িতে রহমত হতে লাগলো, আমার বকরিগুলো ছিল, বকরি দুধ দিতে লাগলো, বকরি আপনার আগে 5টা বকরি যত দুধ দিত, একটা এখন তত দুধ দিচ্ছে, বকরিগুলো পাতলা দুবলা ছিল, বকরি আমার মোটা তাজা হতে লাগলো। শুধু এটাই নয়, আপনার বাচ্চাও দিতে লাগলো। শুধু এটাও নয়, আপনার আমার বকরি দেখে মানুষেরা হিংসায় পড়ে গেল। আপনার ভাই, আপনার অন্য তায়েববাসীরা রাখালদেরকে ডাকলো, ডাকার পর বলেছিল রাখালেরা, ও রাখালেরা একটা কথা শোনো, তোমরা আপনার কেমন করে বকরি চড়াও, যেই আপনার
বকরি চড়াচ্ছ, কিন্তু বকরিগুলো মোটা তাজা হয় না। হালিমার বকরিগুলো দেখো, যে বকরিগুলো মোটা তাজা কত হয়েছে, যে পাতলা ছিল, দুর্বলতা ছিল। হে মুসলমান, তাহলে তোমরা কি করবে বেরাদার? তোমরা কি ঠিকভাবে আপনার বকরি চড়াও না? রাখালেরা বলেছিলেন, ও আমাদের মালিকেরা, আমরা তো আপনার বকরি ঠিকভাবে চড়াই, কিন্তু মোটা হয় না, তো আমাদের কি কাজ? আমরা আর কি করব? আমাদের কি করার রয়েছে? আমরা কি করতে পারি একবার বলো। রাখালেদেরকে তারা মালিকেরা বলল, শোনো, একটা কথা শোনো, হালিমার বকরি হয়তো চালাক আছে, চালাক। এই চালাকি করে যে ঘাসটাতে আপনার মোটা, আপনার ভিটামিন আছে, সেই ঘাসটা সে বকরি আপনার হালিমার খায়। আমাদের বকরিগুলো আপনার ভিটামিন ওয়ালা ঘাস খেতে পারে না। তাই একটা কাজ করবে, হালিমার বকরির সাথে আপনার তোমরাও এই বকরিগুলোকে বেঁধে দেবে। হালিমার বকরি যদি 4টা খায়, আমাদের বকরি খেতে খেতে না হলে 2টা, 1টা তো খেতে পারবে, কিছুটা আপনার শরীর বদলাবে। এ মুসলমান, সেটাও করা হলো। তাদের বকরিগুলো আপনার দুর্বলতা নাটাই থেকে গেল। বেরাদার বন্ধুগণ, ভাই, তারা আপনার ভাই এই চেষ্টা করলো, তারপর মোটা তাজা হলো না। আপনার বেরাদার রাখালেরা বুঝে গেল এটা আপনার বেরাদার